আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক বিশ্বে নতুন নতুন উত্তেজনা তৈরি হচ্ছে। হঠাৎ করেই এই উত্তেজনার মধ্যে যুক্ত হয়েছে সুইডেন। সুইডেন অভিযোগ করছে যে রুশ যুদ্ধ বিমান তাদের আকাশসীমা লঙ্ঘন করেছে। এই ব্যাপারে সুইডেন ভীষণ ক্ষিপ্ত হয়েছে। স্টকহোমে থাকা রুশ কর্মকর্তাদের ডেকে তারা তলব করেছে, ব্যাখ্যা চেয়েছে। রুশ কর্তৃপক্ষ এখন আনুষ্ঠানিকভাবে এই ব্যাপারে কোনো ব্যাখ্যা দেয়নি, কিন্তু সুইডেন তার পাশাপাশি ফিনল্যান্ড দুই দেশেরই অভিযোগ যে বিভিন্ন সময় তাদের আকাশসীমা লঙ্ঘন করেছে। আর এবার আকাশসীমা লঙ্ঘনের বিষয়টি এতই স্পষ্ট ছিল যে সুইডেনের মানে বিমান ঘাঁটি থেকে তাদের যুদ্ধ বিমানগুলো রীতিমতো তাড়া করার জন্য ছুটে গিয়েছিল। এমনই একটা পরিস্থিতি। মোট কথা, নতুন একটা উত্তেজনার পারদ সেখানে তৈরি হয়েছে। খবরে বলা হচ্ছে রাশিয়ার যুদ্ধ বিমান সুইডেনের আকাশসীমা লঙ্ঘন করেছে বলে অভিযোগ তুলেছে স্টকহোম। নর্ডিক দেশটির সশস্ত্র বাহিনী গতকাল শনিবার এই অভিযোগ করে। তারা বলে, গত শুক্রবার বাল্টিক গটল্যান্ডের পূর্বে সংক্ষিপ্ত সময়ের জন্য এই ঘটনা ঘটে। আকাশসীমা লঙ্ঘনের জেরে রাশিয়ার একটি যুদ্ধ বিমানকে তাড়াতে আকাশে ছুটে যায় একাধিক সুইডিশ যুদ্ধ বিমান। সুইডিশ পররাষ্ট্রমন্ত্রী টোবিয়াস বিলস্ট্রম আকাশসীমা লঙ্ঘনের এই ঘটনাকে অগ্রহণযোগ্য বলে বর্ণনা করেছেন। সুইডিশ পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, এই ঘটনায় স্টকহোমে রুশ দূতাবাসের কর্মকর্তাদের তার মন্ত্রণালয়ে তলব করা হবে। ইমেইলে রয়টার্সকে পাঠানো বক্তব্যে সুইডিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ঘটনা নিয়ে তারা তাদের মিত্র ও অংশীদারদের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছেন। ঘটনার বিষয়ে বক্তব্যের জন্য সুইডেনে রুশ দূতাবাসের কাছে অনুরোধ জানায় রয়টার্স, কিন্তু তাৎক্ষণিকভাবে সাড়া পাওয়া যায়নি। সুইডেনের সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে বলেছে, রাশিয়ার একটি SU-24 যুদ্ধ বিমানের আকাশসীমা লঙ্ঘনের ঘটনায় প্রথমে সতর্ক করা হয়, কিন্তু তাতে কাজ না হয় তারা যুদ্ধ বিমান পাঠায়। সুইডিশ বিমান বাহিনী প্রধান জোনাস উইকম্যান বলেন, সুইডেনের আঞ্চলিক অখণ্ডতার প্রতি রাশিয়ার শ্রদ্ধার অভাবের একটি নজির এই ঘটনা। তারা পুরো ঘটনা অনুসরণ করেছেন আর পরিস্থিতি অনুযায়ী পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। পশ্চিমা সামরিক জোট ন্যাটোর নতুন সদস্য সুইডেন। এমন সময় এই ঘটনা ঘটল যখন দেশটি বেশ কয়েকটি নতুন মিত্র বাল্টিক সাগরের নৌ মহড়ায় যুক্ত। সুইডিশ সামরিক বাহিনী বলেছে, রুশ যুদ্ধ বিমানের একই রকমের আকাশসীমা লঙ্ঘনের আরেকটি ঘটনা ঘটেছিল 2022 সালে। তখন দুই SU-27 ও দুটি SU-24 রুশ যুদ্ধ বিমান গটল্যান্ডের কাছে সুইডেনের আকাশসীমা লঙ্ঘন করেছিল। সুইডেনের প্রতিবেশী ফিনল্যান্ড গত শুক্রবার বলে, তারা সন্দেহ করছে 10 জুন 4টি রুশ যুদ্ধ বিমান তাদের আকাশসীমা লঙ্ঘন করেছে। যাই হোক, এখন এই নতুন উত্তেজনার ছড়াচ্ছে এই ঘটনাটা। এখন রুশ কর্তৃপক্ষ কিভাবে এটা ব্যাখ্যা দেয় তার উপর নির্ভর করছে অনেক কিছু। যদি তারা একটা আক্রমণাত্মক একটি মনোভাব প্রকাশ করে, তাহলে নিঃসন্দেহে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়বে ওই অঞ্চলেও। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।